আগের দিন রাতের বেলা হয়েছে বৃষ্টি, আর বৃষ্টি হলে না গাছেদের সৌন্দর্যই যেন বেড়ে যায়। দেখেই মনে হয় ওরাও যেন ভীষণ আনন্দিত হয়েছে, পুরো স্নান করেছে। যেমন আমাদের স্নান করলে ফ্রেশ লাগে, তেমন মনে হয় গাছেদেরও স্নান করলে ফ্রেশ লাগে। যারা গাছপ্রেমী আছো আশা করি তারা আমার সাথে একমতই হবে। যাই হোক, তোমরা আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি ভাবলাম দেখানো যাক যে আমাদের মাঠে কি কি সবজি হয়, বা আমার মায়ের হাতে লাগানো কি কি সবজি আছে। এটা হচ্ছে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম সেই লাউ গাছগুলো, যেখানে ছোট ছোট লাউ দেখিয়েছিলাম না, সেইগুলো না এখন সব বড় হয়ে গেছে। তাই মা বলল চল তুলে নিই। আমরা প্রায় একসাথে 4টে লাউ কেটেছিলাম। 4টে লাউ একসাথে কাটার কারণ হচ্ছে আমার বাবা একটা রিলেটিভের বাড়িতে যাবে। তো আমি না ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যদি যাওয়া হতো, তাহলে বেশিরভাগই আমাদের বাড়িতে যেই সবজিটা আছে, যেই ফলটা আছে, সেটা সবাই বেশি পছন্দ করতো। তো আমি ছোটোবেলা থেকেই না দেখেছি এই ধরনের জিনিসপত্রগুলোই বেশি নিয়ে যাওয়া হতো। মিষ্টি তো সবাই নেয়, কিন্তু এগুলো নিলে না সবাই ভীষণ খুশি হয়। এখানে 3টে এঁচড় কাটাচ্ছে। এখন তো সবাই জানে এঁচড়েরই সিজন, এখন এঁচড় খেতে ভীষণ ভালো লাগে। এঁচড় কাটার পরে মা বলল চল, অনেক উচ্ছে হয়েছে, আজকে উচ্ছে ছিঁড়ি চল একসাথে, তাহলে ওদেরকেও দিতে পারবো, নিজের জন্যও কিছু রাখতে পারবো। এঁচড় যেহেতু খাওয়া হবে না, তাই 3টে কাটা হয়েছে। আর লাউ একটা বাড়ির জন্য, আর 3টে বাড়ির জন্য 3টে লাউ কাটা হয়েছে। আর আমাদের না একটা উচ্ছের জাংলা আছে, যেখানে প্রচুর উচ্ছে হয়েছে। আগে না আমার এই উচ্ছেটা খেতে একদম ভাল লাগতো না, কিন্তু ইদানিং মানে ধরো 1-2 বছর ধরে উচ্ছেটা খেতে আমার এত ভালো লাগে, কি বলবো। কিছুই না, বোঝা যাচ্ছে যে আমার এখন বয়স হচ্ছে। আগে ছোট ছিলাম তাই ভালো লাগতো না, এখন একটু বয়সটা বাড়ছে তাই হয়তো ভালো লাগে এতটা উচ্ছে খেতে। আমার মা এই উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে করে মাছের ঝোল। উফ, সে কি স্বাদ, সেটা শুধু খেলেই বোঝা যাবে, সেটা বলে বোঝানো কখনোই সম্ভব নয়। আজ মোটামুটি মাঠ আর বাড়ি মিলিয়ে এতগুলো সবজি, তাও আবার ফ্রিতে এবং অর্গ্যানিক, পুরো বিশুদ্ধ সবজি। এই দেখো এই ছোট্ট নতুন টুনটুনি পাখির বাচ্চা, এগুলো কি কিউট না দেখতে। আর যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছে, সেহেতু প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমি পুজোর জন্য প্রচুর ফুল তুলেছিলাম আজ।